আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আজকে শিখব কিভাবে ডিজাইন ফর মি ফিচার ব্যবহার করে আমরা একটা লোগো তৈরি করতে পারি। এটা খুবই সহজে তৈরি করতে পারি Canva AI এর মাধ্যমে। তো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে canva.com এ। তো আমরা যদি টাইপ করি canva.com, তো এটা হলো canva.com এর অফিসিয়াল ইন্টারফেসটা। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন যে ডেসক্রাইব ইউর আইডিয়া। তো আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা সুন্দর ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি পরবর্তীতে যে ডিজাইনগুলো করবেন এগুলো আপনি দেখতে পারবেন। তো এরপরে আমরা এইখানে চলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব ডিজাইন ফর মি, এইখানে ক্লিক করব। তো আপনি এই ডিজাইন ফর মি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া, প্রেজেন্টেশন, মার্কেটিং ইত্যাদি, ইউটিউব থাম্বনেইল ইত্যাদি এগুলা করতে পারবেন। মানে ডিজাইনগুলা তৈরি করতে পারবেন, যা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো। তো আমরা এখান থেকে যেহেতু লোগো তৈরি করবো সেহেতু আমরা লোগোতে সিলেক্ট করব। লোগোতে সিলেক্ট করার পরে আপনার যে কাঙ্ক্ষিত প্রপটা আছে আপনি এটা সাবমিট করে দিবেন। তো প্রপটা সাবমিট করে দিলাম। প্রপটা সাবমিট করে দেওয়ার পরে তো এই প্রপের জন্য আপনি চ্যাটজিপিটি, ডিপসিক ইত্যাদি এআই এর সাহায্যগুলো নিতে পারেন। তো আমি বলছি যে ক্রিয়েট এ লোগো ফর কফি। আচ্ছা ঠিক আছে, কফিগো নামে একটা শপের জন্য আমাদের লোগো তৈরি করে দিতে। তো সে সুন্দর লোগোগুলো তৈরি করে দিছে। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার জন্য আমরা ইউজ ক্যানভা এডিটরে এখানে ক্লিক করব। তো আমরা যদি আরেকটা প্রপ দেই, তো আমরা যদি সফটওয়্যার ব্র্যান্ডের জন্য আমরা যদি একটা প্রপ রেডি করছি চ্যাটজিপিটি থেকে, তো আমরা যদি এটা দেই, এটা দেওয়ার জন্য আমরা আবার এইখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট প্রপটা সেন্ড করে দিব। আমরা প্রপটা যদি সেন্ড করে দিই তো আমাদের এই টেক লোগো একটা তৈরি হচ্ছে, যেটার নাম হলো সফটনিক্স। তো আমরা একটু হ্যাঁ, দেখেন কত সুন্দর, সুন্দর। এটা অস্থির একটা লোগো হইছে। তো আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি? ইউজ আ ক্যানভা এডিটর, এখানে ক্লিক করতে হবে। ইউজ আ ক্যানভা এডিটরে ক্লিক করার পরে আপনি এখান থেকে আরো চাইলে কাস্টমাইজ করতে পারেন ক্যানভা এর টুলের মাধ্যমে, বা এখান থেকে শেয়ার থেকে এইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।